আমি কাকে বলেন সেটা আমাকে চেন না, বলুন বলুন। আমি তোমাকে হয়তো চিনি না, আমি বলে দিলাম আমি সামনে চলে এটা বসেনি বলি তো আমি যা কত পাই না না নবীর কথা নবী নবী কি বলছে শোনো, নবী বলছে তুই কাকে জানাবে জানো, আমি আর কাউকে তোমাকে জানাবো, আমি আর কাউকে জানাবো আমি মাল সবজি নয়, মালটা ঠেলে নিয়ে আসছি, ঠেলে ভাড়া বেশি চাচ্ছে, এই জন্য মাল বন্ধ করে দেওয়া হবে। মালের ঘুষ দিতে হচ্ছে, হ্যাঁ মাল ঘুষে ঠেলে ঘুষ দেবে তবে মাল আসবে। পয়সা নিচ্ছে, অতিরিক্ত পয়সা নিচ্ছে, এই জন্য বলছি আমরা মাল আনবো না কলকাতায়। হ্যাঁ মাল বন্ধ করে দেবো, বাড়িয়ে দেবে মাল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ মাল আমরা বন্ধ করে দেবো, আনবো না। আমরা গরিব মানুষ, আমরা কি করবো, তো খরচা দিয়ে আনতে পারবো না, আমরা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, চাষে মরবে, আমরা মরবো না, বন্ধ করে দিতে পারবো। ভালো বেশি চলে আমরা বন্ধ করে দেবো, আসবো না আমরা। হালিম শেখ, আমি আসছি কাটিয়া লাইন থেকে। তার আগে আম দেখতে পাচ্ছি না, কত টাকা কেজি আম? অত্যাচার করছে আর সব সময় ঘুষ টাকা ছাড়া মাল আনছে না, মাল ফেলে দিচ্ছে আর অত্যাচার খুব করছে, মাল রেখে দিচ্ছে ওখানে। এটা অনেকদিন থেকে চালু। আজকে যে মাল আটকে রেখে দিয়ে সবার পয়সা দিল, নিয়ে মাল আনলো। কত টাকা চাইছে? মাল পেয়েছি 100 টাকা দাও, ঘুষ দেয় 120, 100, 200। 1 লাখে এত? 1 লাখে কেন? কি করে জানবো কারা করছে দাদা, আমার কি জানলে কে বলবো? ও ভেন্ডার মুটেরা কুলিরা নীলকুলি লালকুলি দুটো নাই, নীলকুলি লালকুলি দুটো নাই, ওরাও নিচ্ছে ঘুষ, এরাও নিচ্ছে ঘুষ। ঘুষ না দিলে ওখানে মাল ফেলে রাখবে, মাল ফেলে রাখবে, আনবে না। রাস্তায় মাল ফেলে দিচ্ছে, হ্যাঁ মাল ফেলে রাখছে, রোদ্দুরে শুকুচ্ছে, আমরা যাবো পয়সা দেবো, ঝগড়া করবো, তারপর নিয়ে আসবো। ব্যবসা মার খাচ্ছে তো? হ্যাঁ মার খাচ্ছে, কিছু করার নেই। আগে কি হতো? মাল তুলে ওই ঘুষ দিতাম বেশি করে, মাল আসবে, নাল আসবে না, বাজারে দিতে আগে। হ্যাঁ আর এখন? এখনো তাই করছে, আগে টাকা দিয়ে তারপর হ্যাঁ মাল আসছে, এখনো তাই। বাজার থেকে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম পুতুল সাধুকা। আমরা হচ্ছে সবজি চাষির থেকে কিনে, আড়ত থেকে কিনে সবজি নিয়ে আসছি, এবার সবজির উপর কেন ঘুষটা আমরা দেবো? আমরা 2 নম্বরে ব্যবসা করছি না তো, আমরা ঘুষ দেবো, টোটাল লাইন বন্ধ করে দেবো, টোটাল লাইনের সবজি ব্যবসা আমাদের এক সপ্তাহ বন্ধ থাকবে। সমস্যা আনলেও আমরা খেতে পাবো, আমরা না আনলেও খেতে পাবো, সবজি ব্যবসা যদি 1 মাস না করি আমাদের পেট চলবে। আমরা 2 নম্বরে ব্যবসা শহরের সমস্যা, শহরবাসী মিটাক, আমরা কেন 100 টাকার মালটা 500 টাকা দেবো কেন? আমি তো ইনকাম করতে পারছি না তো, আমরা ঘুষ দেবো না, দুলুমবাজি অত্যাচার ঘুষ করে লালমুটে ওখানে রেলের পুলিশ অত্যাচার করে ঘুষ নিচ্ছে, আর এখানে মিল পুলিশ অত্যাচার করে ঘুষ প্রেশার। আমাদের ডিসিশন নেবো, আমরা নিজেরা মিটিং করে এখন 1 সপ্তাহ 10 দিন আমরা ব্যবসা বন্ধ রাখবো না, এই ডিসিশন আমরা নিচ্ছি। আমার নাম পার্থ অধিকারী। সবজি নিয়ে আসছে, তারা অভিযোগ করছে যে মুটিয়ারা অত্যাচার করছে এবং মুটিয়ারা মালটা নিয়ে আসছে, অতিরিক্ত পয়সা ঘুষ চাইছে, কি বলবে? আমি প্রথমে বলি, যেসব মহাজনরা গ্রামগঞ্জ থেকে মাল নিয়ে আসছে আমরা তাদের কষ্টটা ভালোভাবেই বুঝি, কারণ ভোরবেলা উঠে মাঠ থেকে মাল সংগ্রহ করা
এবং সেই মাল উৎপাদন করতে যে কত কষ্ট, পোকা মাকড় সার বিষ দিন রাত এক করে পরিশ্রম যে করা, যেহেতু আমরা মেহনত করে খাই, হাওড়াসন অঞ্চলে দীর্ঘ 40-50 বছর ধরে মোট বহন করে খাই, আমরা মহাজনের কষ্ট বুঝি। তাই আমাদের নির্দেশ আমাদের সদস্যদের প্রতি দেওয়াই আছে যে কোনো মতেই মহাজনের প্রতি কোনো অত্যাচার না হয়, মহাজনের কোনো কষ্ট না হয়, মহাজন বাঁচিয়েই তোমাকে তোমার পারিশ্রমিক নিতে হবে। এটা আমাদের ইউনিয়ন থেকে সদস্যদের প্রতি পরিষ্কার নির্দেশ দেওয়া আছে। আমি বলছি আমি এখন শুনেছি, আমি এই এখানে এসে শুনেছি এবং শুনেছি বলেই তৎক্ষণাৎ অন্যান্য কাজ ফেলে রেখে এখানে ছুটে এসেছি, মহাজনদের স্বার্থে যাতে কোনো আঘাত না লাগে তার জন্য। যদি কোনো সদস্য এই অত্যাচার করে থাকে, আমরা মহাজনকে নিয়ে বসে প্রুফ পেলে আমরা অতীতে সেই সদস্যকে সাসপেন্ড আগেও করেছি, যদি দেখি সত্যিকারে হয় তাকে আমরা চিরদিনের মতো ইউনিয়ন থেকে সাসপেন্ড করে দেব। দ্বিতীয় প্রসঙ্গ, এই মাল হাওড়া স্টেশন থেকে যে মাসে মার্কেটে আসে, অতীতে শুধুমাত্র আমাদের সদস্যরাই নিয়ে আসতো, কিন্তু বিগত বেশ কয়েক বছর এই মাল আনার ক্ষেত্রে লাল পুলির সঙ্গে মোট বহন সংক্রান্ত বিষয়ে আমাদের একটা বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্কের সৃষ্টি হওয়ার ফলে রেলের ভিতর থেকে যে মালটা বাইরে আসে মার্কেট পর্যন্ত, এই মালটা কিন্তু দুটো ভাগে আসে, যেটা সবাই বুঝতে পারে না। আপনারা বাস্তব নিরীক্ষণে বুঝতে পারবেন। একটা ভাগে রেলের যে ভেন্ডারের বগি, সেইখান থেকে রেলের যে এরিয়া পর্যন্ত আছে সেইখান পর্যন্ত লালকুলি নিয়ে আসে, আর সেইখান থেকে এই মার্কেটে অর্থাৎ যেখানে মালটা বিক্রি হচ্ছে সেই এলাকা পর্যন্ত আমাদের সদস্যরা নিয়ে আসে। ব্যাপারটা এখনো ক্লিয়ার নয়, এখনো ক্লিয়ার নয় আপনাদের কাছে ব্যাপারটা। আমি বলছি তো দায়িত্ব নিয়ে আমি বলছি না, দায়িত্ব নিয়ে আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি আমাদের কোনো সদস্য মজুরি পারিশ্রমিক বহির্ভুক্ত অর্থ নিয়ে থাকে মহাজনের কাছ থেকে, সেই সদস্যকে আমরা আমাদের সংগঠন থেকে চিরতরে বহিষ্কার করে দেবো। না 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 না, এই যে রিপোর্টটা এসছে আমাদের কাছে, আমি বলছি সদস্যরা এইখানে এসেই পয়সা নিত, যেটা ইউনিয়ন থেকে সিদ্ধান্ত করে দেওয়া আছে। বলছি আমি বিগত কয়েকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি সদস্যের সঙ্গে মহাজন দুর্ব্যবহার করছে। যেমন মহাজন সদস্যের নামে বলছে, তেমনি সদস্য মহাজনের নামে বলছে, সবার নামে নয়, কিছু মহাজন নামে বলছে যে দাদা আমরা মার্কেট থেকে পয়সা তুলতে গেলে আমাদের মা বোন উদ্ধার করে দেওয়া হয়, আমাদেরকে ধাক্কাধাক্কি মারা হয়। তাই এবার সদস্য মানুষ, সেই সদস্য বলতে চাইছে যে আমরা মার্কেটে পয়সা তুলবো নি। তখন আমরা জিজ্ঞাসা করছি যে এর রাস্তা কি আছে, এই বিতর্কের মধ্যে আছে। আমরা আলোচনার পর্যায়ে রেখেছি, সুষ্ঠু সমাধান হবে, মহাজনের পয়সা মার্কেট থেকেই উঠবে, রাস্তা থেকে উঠবে না। আমার নাম লালমোহন সিং, আমি পজিশন, আমি আল্লাহ স্পোর্টার্স ইউনিয়নের সদস্য, আমি নিজেও মুটে এবং আমি রাষ্ট্রের সেক্রেটারি। আমি কোনো মতেই চাইনি যে মহাজনের ক্ষতি করে। অবশ্যই মা, আমি আবার বাঁচে মুটিয়া বাঁচবে না, যদি মহাজন না বাঁচে মুটিয়া বাঁচবে না। একটা মহাজন একটা রবির বিরুদ্ধে এই যে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কেউ নেই, কোভাবে কেউ নেই। ইউনিয়ন একেবারে স্বচ্ছ, ইউনিয়ন অল টাইম স্বচ্ছ। আপনাদের কিভাবে জুলুম চলছে? দাদা আমি কাটাওয়ালানি ভ্যান্ডার সেক্রেটারি। প্রথম এই চাষিদের যারা মাল নিয়ে আসে, এদের অসুবিধা সুবিধা আমাকে খবর দেয়, আমি সেখানে আসি। বা আমার এই বাজারে যারা আছে, আমাদের তৃণমূলের যারা আছে, ও বাজার এ বাজার মিলে আমরা মিটিং করি, সুবিধা অসুবিধা মানুষের পাশে আমরা দাঁড়াই বা থাকি। আমিও ভ্যান্ডারি করি, এখনো করছি। আমার নাম হচ্ছে কেষ্টকুণ্ডু, ডাকনাম কেষ্টকুণ্ডু, ভালো নাম কৃষ্ণচন্দ্র কুণ্ডু। ঘটনা হচ্ছে এই মুটিয়ারা, এই নীল মুটিয়ারা দীর্ঘদিন অত্যাচার, এই যে কি অত্যাচার, এই অত্যাচারের কোনো শেষ নেই। অত্যাচার আপনার ভাড়া হচ্ছে 50 টাকা, ভাড়া 70 টাকা চাইবে, আপনাকে দিতে হবে, নাহলে মাল রাখবে, ফেলে দেবে, আনবে না। আবার এখন এই নিয়ম বার করেছে দিন 10 ধরে, পয়সাটা গঙ্গার ঘাটে দিয়ে আসতে হবে, কিন্তু হ্যাঁ ভ্যান্ডার নেই, কেউ পয়সা নগদ দিতে পারবে। এখানে আসে
বেচা কেনা করে, তারপরে টাকা দেয়, তারপর তারা রুটি খাক ভাত খাক খায়, কিন্তু কারো কাছে পয়সা নেই। এই যে এইসব মেয়ে ছেলে রাত 3টে 4টে উঠে তারা এই মাল কিনে আনে, এদের পর অত্যাচার, এই অত্যাচার রোখার কোনো লোক নেই। আমরা এখনো আমাদের দাদা এমএলএ কে জানাইনি, আমরা এসছি এখানে, আমাদের বাজারে যারা আছে তাদের সবাইকে বলেছি, আমরা চাষিদের বলেছি, যদি এরকম অত্যাচার হয়, ধরেন আজকে এই লাউটার দাম 2 টাকা, এই লাউটা ভাড়া ওরা যা নেবে তখন ওই লাউটা আমাকে বেচতে হবে 3 টাকা, কিন্তু আমি এই লাউটা হ্যাঁ বেড়ে যাচ্ছে না, আমি এই লাউটা আমি 1.5 টাকা 2 টাকায় বেচতে পারি, কিন্তু এই লাউটা আমাকে বেচতে হবে 3 টাকা। তাহলে আমি কোথা থেকে পাবো? আমার তো এই লাউ দিয়েই দেখালাম আপনাকে। তাহলে এইভাবে ওরা অত্যাচার চালিয়ে যাচ্ছে, যে এটা অত্যাচার তো সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি এখন? না, আমরা পুলিশের দ্বারস্থ হইনি, কারণ আমরা পুলিশের দ্বারস্থ হয়ে কি করব? আমরা বিদেশ থেকে আসি, আমরা কাটোয়া থেকে আসি, কর, তারকেশ্বর, নালিকুল, হরিপাল, বিভিন্ন জায়গার মানুষ আসে। এবার সবাই কেউ বেচাকেনা করে চলে যায়, কেউ বেচাকেনা করে চলে যায়, আবার যেদিন সমস্যা হয় সেদিন আমাকে জানায়, আবার আপনার ওই লাইনেরও সেক্রেটারি আছে তাকে জানায়, সে আবার আমাকে জানায়। হ্যাঁ, আমার জিরাদের সেক্রেটারি আছে পল্টু শাহ, তাকে জানায়, সে আবার আমাকে জানায়। এই পরিস্থিতির মধ্যে আমরা চলছি। আপনাদের উপর কি পুলিশে জুলুম করে? না, পুলিশে জুলুম করে না, না পুলিশে কি করবে? এইরকম চলে আমরা হয়তো আপনার আগামী 2-4 দিনের মধ্যে বাজার বন্ধ করে দেবো, মাল সবজি আনবো না। সবজি আনবো কি করবো? ওই গঙ্গার ঘাটে পয়সা আমরা দিতে পারবো না, এক কথা। এই রবি যে ছেলেটা, এই ছেলেটা এখন সবচেয়ে ওদের লিডার। হ্যাঁ, ওর বাড়ি হচ্ছে বেহুলা, আমার বাড়ি হচ্ছে বলাগড়, ওর বাড়ি হচ্ছে বেহুলা, কাটোয়া লাইন, বুঝলেন? এই ছেলেটা এতবার বেড়েছে, এ যা তা খুশি ভাষা, একটা মুসলিম মেয়ে যেখানে বোন আছে, ওকে সে যা ভাষা বলেছে, ও তখন পায়ের চটি খুলে মারতে গেছিল। ওই মেয়েটা তো এসেছিল আপনার কাছে, কিন্তু এই ধরনের ভাষা ওর যা ভাষা ধারণার বাইরে, যাকে তাকে ভাষা খারাপ করে। এই যে মেয়ে মদত বলতে কি আপনার ওরা আছে জোনাপনেরও মোটে আছে, বুঝলেন? কিন্তু আমি যে বলবো আমার তৃণমূলের কোনো নেতা, কোনো দাদা, কোনো ভাই ওর পিছনে আছে তা নেই, কিন্তু ওরাই ওদের কথাই হচ্ছে শেষ কথা, ওরা যা করবে সেটাই। তার মানে মুটিয়াদের অত্যাচারে আপনারা বাজার বন্ধ করে দেবেন? উপায় নেই, মুটিয়াদের অত্যাচার কিছু করার নেই তো, বলেন? ওখানে আমি পয়সা দিতে পারবো না, এরা পয়সা দিতে পারবে না, এরা ভাত খায় গাড়িতে, আমার কাছে পয়সা চায়, দাদা পয়সা আছে ভাত খাবো, আবার বাজার এসে দেয়। তো এইভাবে তো আমরা চলি, বলুন। আপনার নাম? আমার নাম কেষ্ট কুন্ডু।